শুভ সকাল। আজকের সংবাদ শিলচর, শুক্রবার 7 ফেব্রুয়ারি 2025, 24 মাঘ 1431। পড়ছি আজকের সকালের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। যোগী বললেন, হিন্দুরা নিরাপদ থাকলে গোটা বিশ্বে শান্তি থাকবে। ভারতে হিন্দুরা নিরাপদে থাকলে গোটা বিশ্বে শান্তি থাকবে, এই কথাটি মহাকুম্ভে যোগী যোগ দিয়ে এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ। মহাকুম্ভ নিয়ে সনাতন ধর্মের বিরোধীরা সংসদে যেভাবে সোচ্চার হয়েছেন, তার প্রতিবাদ জানিয়ে যোগীর এই দাবি। কেন্দ্র উন্নয়ন, অক্টোবরের মধ্যে কাজের ভিত্তিতে ফের টিকিট বিধায়কদের। বিজেপি বিধায়কদের কড়া বার্তা, মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ডের ভিত্তিতে প্রার্থীর প্যানেল। অসমের আর্থিক উন্নয়নের পরিবেশ রচনা হবে সম্মেলনে, বললেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটের আগে আর সম্প্রসারণ নয় মন্ত্রিসভার। আক্রান্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা, আনন্দে আত্মহারা পাক সেনারা। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ ও বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পর বৃহস্পতিবার দেশ জুড়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর হামলা চালালো মৌলবাদীরা। এদিন ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাসভবনে হামলা ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হামলা চালানো হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে। মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দিতে ভেঙে ফেলা হয় স্থাপত্য শেখ মুজিবের বাংলা বাড়ি। হাসিনাকে চুপ করান, দিল্লিকে বার্তা দিলেন ইউনূস সরকার। দালান ভেঙে ইতিহাস মুছে যায় না, বললেন হাসিনা। বাংলাদেশের নৈরাজ্যের প্রতিবাদে ফের গর্জে উঠলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তার অভিযোগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চক্রান্ত হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে বেঈমান বলেও তীব্র কটাক্ষ করেছেন তিনি। বুধবার রাতে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ার পেজে 58 মিনিটের বক্তব্যে চক্রান্তকারীদের তুলোধনা করেছেন হাসিনা। তার হুঙ্কার, ইতিহাস প্রতিশোধ নয়, বঙ্গবন্ধুর হৃদয়ে দালান ভাঙলেও ইতিহাস মুছতে পারবে না। দিল্লি থেকে ভিডিও বার্তায় মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে হাসিনা বলেন, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সংবিধান স্বাধীনতা পতাকা পেয়েছি, তা কয়েকজন বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে পারবেন না। মধ্যবিত্ত গরিবের পাশে মোদী সরকার। মেঘালয়ে ধৃত 9 বাংলাদেশি। শিলচর মেডিকেলের রেডিওলজি বিভাগের কেলেঙ্কারির তদন্তে নামছে সিএম ভিজিল্যান্স। আয়করের ছাড়ের ফায়দা পাবে বিজেপি, চিন্তা বাড়ছে কেজরিওয়ালের। দিল্লি বিধানসভা নির্বাচনের পর বুধবার সন্ধ্যায় যে বুথ ফেরত সমীক্ষাগুলি এসেছে, তাতে গেরুয়া ঝড়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রায় প্রত্যেকটি সমীক্ষা দাবি করেছে বিপুল সংখ্যক আসনে জিতে 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় এবার ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। শেষ হলো আজকের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। ধন্যবাদ।